হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা তৈরি করব মকবুস রাইস। তো চলুন দেখি কিভাবে আমরা রাইস রেডি করি। বন্ধুরা, শুরুতেই আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন এখানে কিছু তেল দিয়ে দিব। এরপর দিয়ে দিলাম গরম মশলা, এলাচি, লং, দারচিনি এবং স্টার আনিস। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো মতো সতে করতে হবে। পেঁয়াজটাকে ভালো মতো সতে করতে হবে, ব্রাউন করতে হবে। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমরা আদা রসুন দিয়ে দেবো পরিমাণ মতো। আদা রসুন দিয়ে ভালো মতো মিক্স করতে হবে। আমাদের আদা রসুন মিক্স হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিব পরিমাণ মতো টমেটো পেস্ট। এখানে আপনারা টমেটো পেস্ট না দিয়ে শুধু টমেটো পিউরি দিলেও হবে। টমেটো পেস্টকে ভালো মতো সতে করতে হবে। এখন আমরা দিয়ে দিব পরিমাণ মতো টমেটো পিউরি। বন্ধুরা, টমেটো পেস্টটা অপশনাল, আপনারা না দিলেও হবে, তবে টমেটো পিউরিটা দিতেই হবে। বন্ধুরা, যেহেতু আমরা এখানে ফ্রেশ টমেটো ইউজ করেছি, তাই টমেটোটা কুক হতে একটু সময় লাগবে। আমাদের টমেটো থেকে যে পানি বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে এবং টমেটোটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো মকবুস মশলা। এটা অ্যারাবিক মকবুস মশলা। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ। এটাকে ভালো করে মিক্স করতে হবে যাতে মশলার ফ্লেভারটা না থাকে। কাঁচা মশলার একটা ফ্লেভার থাকে, যেটা অনেক সময় রাইসের মধ্যে পাওয়া যায় ভালো মতো কুক না করলে। তো সেই ফ্লেভারটাকে দূর করতে হবে। আমাদের মশলা ভালো মতো কুক হয়ে গেছে। এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার ফ্লেভার জন্য আমরা কিছু ক্যাপসিকাম দিয়ে দেব এবং ধনিয়া পাতা কুচি। এটা হচ্ছে ব্ল্যাক লেমন, এটা সুন্দর একটা ফ্লেভার হয়। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার এটা ভালো মতো মিক্স করে পানি ফুটে গেলে তারপর আমরা রাইস ঢেলে দেব। বন্ধুরা, আমরা প্রথমে রাইসটাকে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে স্টিনার করব। হ্যাঁ, আমরা রাইস থেকে পানি ঝরিয়ে ফেলেছি। আমাদের পানি অলরেডি ফুটে গেছে। এখন আমরা রাইস ঢেলে দেব। আমরা 70% কুক করব, তারপর দমে দিয়ে দেব। 70% কুক হয়ে গেলে তারপর আমরা রাইসটাকে দমে দিয়ে দেব। আমাদের রাইস প্রায় 60% হয়ে গেছে। দুটা কাঁচা মরিচ দিয়ে দেওয়া হয়েছে এবং অলরেডি আমাদের রাইস 70% কুক হয়ে গেছে। একটু পর আমরা দমে দিয়ে দেব। এবার আমরা দমে দিয়ে দেব।
আমরা রাইস দমে দিয়েছি, একদম স্লো আছে। এটা 10 থেকে 15 মিনিট পর আমরা উঠিয়ে ফেলবো। আমাদের মকবুস রাইস হয়ে গেছে। এই হলো আমাদের মকবুস রাইস। এই হলো মিস্টার কামাল। বন্ধুরা, এই হলো আমাদের মকবুস রাইস। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করবেন, ফলো করবেন এবং জানাবেন কেমন লাগলো আমাদের এই অ্যারাবিক রাইস। এবং আমি চেষ্টা করব আমাদের পরবর্তী ভিডিওতে আরও অনেক রাইসের কীভাবে বানায় এগুলো দেওয়ার জন্য। তো আপনাদের সহযোগিতাই বড়। তো আপনাদের আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।